মর্নিং। অনেকদিন মেয়েটার শরীরটা ভালো না, আর একা সংসারে সব করে। ডয়ারটা বহুদিন পরিষ্কার হয় না, ওই জন্য আমি সব নামিয়ে ডয়ারের ভেতর টেতর গুলো একটু পরিষ্কার করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। পড়তে বসেছে, ভালো করে করো। গুড মর্নিং। বাহ, ভেরি গুড। কি পড়ছো তুমি? বাংলা। বাংলা? বাহ, দারুণ উচ্চারণ হয়েছে। তো বাংলায় কি পড়ছো শুনি? ছন্ন ছাড়া। ও নিজেও ছন্ন ছাড়া, পড়ছেও ছন্ন ছাড়া। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে 11টা। সকাল থেকে আমার সংসারের যাবতীয় প্রায় কাজই আমার হয়ে গেছে মোটামুটি। তো শুধু রান্না করাটাই হয়নি, কারণ এখন বাজারে যাব, বাজার থেকে মাছ যদি পাই নিয়ে আসব, এনে তারপরে আমার মাছ রান্নাটা হবে। আর কাল থেকে তো শরীরটা খুব একটা যে ভালো আছে তা নয়। কালকে আমার যে সোয়াবিনের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা পুরোটাই থেকে গেছে। রাত্রিবেলার খাওয়া মানে তরকারিটা ধরতেই লাগেনি। তো সেহেতু ওই তরকারিটা রয়েছে, এখন মাছ আনবো, মাছটা রান্না করব। আর তার সাথে এখানে ব্রেকফাস্ট করা চলছে। এই যে সবার জন্য চা রয়েছে আর সবার একটা করে পাউরুটি। এই যে ইনি খাচ্ছেন, ইনি আবার এক্ষুনি বেরিয়ে যাবেন। আর এই যে ছেলে খাচ্ছে। মাকে দেখো, মা কন্টিনিউ পরিষ্কার করেই চলেছে। ওমা এবার খাও হাত পা ধুয়ে। বলছে ঝামেলাটা মিটিয়ে নি তারপরে খাচ্ছে। যাই হোক, আমি এখনো খাইনি, মার আমি একসাথেই খাবো। চাটাও নাহলে ঠান্ডা হয়ে যাবে এরপর। তো যাই হোক, এখন আমি বাজারের দিকে যাব। তোমাদেরকে পরশুদিন যখন যাচ্ছিলাম বলতে একদম ভুলে গেছিলাম, তো আজকে আমি মনে করে বলে দিলাম। ঠিক আছে, চলো আবার বাজার থেকে ফিরে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। বাজার থেকে চলে এসেছি। তো শুধু আনতে গেছিলাম একটু মাছই, তো কাটাপোনা মাছই নিয়ে এলাম, যেটা জ্যান্ত রুই। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আনলাম এই রুই মাছটা, জ্যান্ত একটা গোটাই রুই মাছ নিলাম। এটা প্রায় 1 কিলো 200 মতো ওজন হয়েছে। তো এই রুই মাছটা আনলাম, আর এখানে রয়েছে একটু মাছের তেল। তো এই তেলটাকে করব আর এই রুই মাছটাকে করব। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের। এখানে চলছে মাছের ঝোলের রান্নাটা। তো এটা আলু আর এটাকে কি বলে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি, একদম পাতলা করে, কারণ আমার শরীরটা আজকে একেবারেই ভালো নেই, তো তার জন্য একটু হালকা পাতলাভাবে খাবো। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি অলরেডি। তো এই হচ্ছে আজকে রান্না, আর করব মাছের তেল। আর এখানে তো ভাত হয়ে গেছে। ঠিক আছে, চলো হয়ে যাক, হ্যাঁ তারপর দেখাচ্ছি। দেখো আজকে মা আমার বিছানার চাদরটা একবার একটু উল্টে পেতে দিচ্ছে, কারণ কালকে নাগাদ তুলবো চাদরটা। তো আমি বললাম মা আজ আর তুলো না, বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজতে যায়, 2:30 বাজে। তো যাই হোক, মা এখন চাদরটা পেতে দিচ্ছে, আমারই একটু আনন্দ হচ্ছে। কাজ বাজ কিচ্ছুই সেরকম একটা করতে লাগছে না, শরীর খারাপের ফায়দা আর কি, আর কিছুই না। দেখো মা আমার চাদর পাচ্ছে গো। চলো চাদরটা পাতা হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখে নাও মা কি সুন্দর করে চাদর বিছিয়ে দিয়েছে আমার। দেখো এখনো টানাটানি চলছে, দেখেছো সুন্দর লাগছে না? দেখো কত কাজ করেছে আজ। দেখো মা আমার ড্রেসিং টেবিলটা কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে, দেখছো পুরো ফাঁকা করে দিয়েছে। মাকে আমি বলেছিলাম মা একটুখানি ফাঁকা করে দাও, তো আমার হাতে কিছুতেই যেন ফাঁকা আর হতে চায় না। সমস্ত দিয়ে শুধু বোঝাই আমি করতে জানি, ফাঁকা করতে পারি না। ঠিক আছে, ফাঁকা করে দিয়েছে। এখন বসে আছে, দেখো দেখতে পাচ্ছ, স্নান হয়নি কিন্তু ওনার এখনো, এবার স্নানে যাবে। চলো আবার পরে কথা হবে। এখন বাজে হচ্ছে 4:30। তো এই জাস্ট 10 মিনিট হলো আমরা খেয়ে দিয়ে উঠলাম। তো ছেলে এদিকে ঘুমাচ্ছে, আর একজন পুচকেও এসছে, সে তো ঘুমাচ্ছেই এখন। আর মাও একটুখানি জাস্ট রেস্ট করছে, আর আমি একটু আমার জায়ের সাথে কথা বলছিলাম, এই জাস্ট ঘরে এলাম, এবার আমি একটুখানি রেস্টটাই নেব। তো তারপরে বিকেলবেলা উঠে 5:30 আবার ছেলের পড়া আছে। তো যদি ওর বাবা তার মধ্যে অফিস থেকে চলে আসতে পারে তাহলে হয়তো ও নিয়ে যাবে, আর নয়তো আমাকেই যেতে হবে। তো যাই হোক, এখন একটু রেস্ট করে নিই। আর একটা কথা গো, একদম সরি, আমি ভেবেছিলাম যে রান্নাবান্না করবার পরে তোমাদেরকে রান্নাগুলো সমস্ত একবার দেখাবো, ফাইনাল লুক, কিন্তু একেবারেই ফোনে চার্জ দেওয়ার কথা মনে ছিল না, একটুও চার্জ ছিল না। তো তখন সবার এত জোরে খিদেও পেয়ে গেছে যে আমি চার্জ দিয়ে তারপরে দেখাবো, সেটার মতো টাইম ছিল না। তো পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন ওদেরকে ফ্যানটা চালিয়ে দিই, ছেলেটা ঘুমাচ্ছে তো।
ঠিক আছে চলো, ছেলেকে এখন পড়তে দিতে নিয়ে যাচ্ছি। এই যে, তো আজকে বাবাই আসতে পারেনি এখন অবধি ওর, তো ওই জন্য আমাকে বললো যে তুমি নিয়ে যাও, তো আমি দিয়ে আসি। কিন্তু বাস পাবো কি না জানি না, হয়তো হেঁটে হেঁটেই অতখানি যেতে হবে। তো চলো দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ছেলেকে দিয়ে চলে এলাম, তো কীরকম ঘামিয়েছি দেখছো, এত গরম। কোথায় আমাদের বিক্রমগড় আর কোথায় গেছি সেই ঢাকা কালীবাড়ি, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এখন দিয়ে এলাম, ওর বাবা নিয়ে আসবে আশা করি, জানি না আবারও যেতে হতে পারে হয়তো। তো ছেলে আবার এসে আবার হিন্দি পড়া রয়েছে ওর। যাই হোক, এখন মানে এতটাই পরিমাণে হাঁপিয়ে গেছি, যেহেতু তোমাদেরকে কথা দিয়ে গেছিলাম যে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, সেহেতু একটুখানি জাস্ট ক্যামেরাটা অন করলাম। এই যে দেখে নাও, মা শুয়ে আছে। তো এবার আমি চা বানাবো, মাকে চা দেবো, আর আমি খাবো, আর শাশুড়ি মাকে দেবো, আর হাজব্যান্ড ফেরবার পরে ওকে করে দেবো। কারণ আমার মারা একটু তাড়াতাড়ি বিকেল বিকেল চা খায়, আমরা সন্ধ্যের পরে খাই হয়তো, কারণ ও অফিস থেকে ফেরার পর বানাই। কিন্তু মা যেহেতু তাড়াতাড়ি খায়, আর মাদের চায়ের একটু নেশাও আছে, তো সেহেতু আমি এখনই চাটা বানিয়ে নেবো। এখন কটা বাজে জানো, 6:30 এখনও বাজেনি, 6:25। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখানে দেখো, মা আর ছেলে দুজন মিলে খাচ্ছে। এখানে আমি বলেছি মা আজকে একটা থালার মধ্যেই নিয়ে নেবে, কারণ শরীরটা ভালো নেই, তো একটু বাসনটা তাহলে আমার কম পড়বে মাজার জন্য। যদিও মা রাজি হচ্ছিল না, আমি জোর করে বলেছি তাই। তো এই যে ছেলে খাচ্ছে তড়কা দিয়ে রুটি, এই যে মা খাচ্ছে তড়কা দিয়ে রুটি, ঠিক আছে। তো ওরা খেয়ে নিক, আর আমরা দুজনে খাবো বলতে আমার হাজব্যান্ডের আজকে খাওয়ার কোনো একদম ইচ্ছা নেই। ও একজনের বাড়িতে গেছিলো, তো সে এতটাই আতিথেয়তা করেছে যে আমার হাজব্যান্ডের আজকে খিদে নেই। তো খাবো একা আমি, ও যদি জানি না একটু যদি মুড়ি টুড়ি খায় খাবে, আর খাবো একা আমি। তো ঠিক আছে, পরে আমি খাবো, এখন আমি পুচকেটাকে ধরে রয়েছি। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখন ঘড়িতে কটা বাজে জানো, 11:00। তো হাজব্যান্ড তো খেতে চাইছে না, কিন্তু জোর করে আমি বললাম যে আমি একটু তরকারি মুড়ি খাবো, আমি তো রুটি খাবো না, গ্যাস হয়ে যাচ্ছে। তো আমি একটু তরকারি মুড়ি খাবো, তুমি আমার সাথে একটু খাও। তো ওই বলেই দেখো, আমি ওই সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি দিয়ে নিয়েছি, আর ওকে বলেছি আমি মাখছি, তুমি আমার থেকে 2-1 বার খেও। তো আমরা দুজন মিলে এটা এখন খাবো, তারপরে বাসন টাসন মেজে শুতে যাব। তো আমার গল্পটা তো শেষ করতেই হবে, আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো আজকের মতো গুড নাইট, টাটা।